আজ শ্রী পঞ্চমী, তাই সকাল সকাল হলুদ বাড়তে বসেছি। আজ পঞ্চমীর দিনে গায়ে হলুদ মেখে স্নান করতে হয়। শ্রী পঞ্চমীতে তোমাদের সকলকে জানাই আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। তোমরাও সরস্বতী পুজো করছো জানি, কারণ আজ প্রতিটা বাড়িতেই সরস্বতী পুজো হবে। বিশেষ করে যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা, স্কুল কলেজ সমস্ত জায়গায় আজ সরস্বতী পুজো হবে। বিদ্যার দেবীর আরাধনায় আজকে আমরা সারাটা দিন কাটাবো। আগের দিনেই আমরা চলে গেছিলাম বাজার করতে লেক মার্কেট থেকেই আমি প্রতি বছর বাজার করি। প্রচুর দাম জিনিসের, প্রতি বছরই এটা হয়ে থাকে। চলো তোমাদের একটু বাজারটা ঘুরিয়ে দিই। তো দেখো, এটা হচ্ছে ফুলের মার্কেট, এখান দিয়ে ফুল কেনা হলো। এই হচ্ছে ঠাকুর, এখান দিয়ে আমি ঠাকুর কিনেছি। আজ প্রচণ্ড ভিড় ঠাকুর কেনার জন্য, তাই আগে আমি ঠাকুরটাকে কিনে তারপর বাজারের সমস্ত কিছু কিনে আমরা বাড়ি ফিরে এসেছি। আগের দিনে সরস্বতী ঠাকুর কেনা হয়ে থাকলে তাড়াতাড়ি সাজানোর সুবিধা হয়, তাই প্রতি বছর আমি সরস্বতী পুজোর আগের দিনেই বাজার করি। সমস্ত কিছু কিনে নিয়ে আসি যাতে পুজোর দিনে কোনো ঝামেলা না থাকে, সুন্দরভাবে মায়ের আরাধনা করতে পারি। তাই স্নান সেরে প্রথমে আমি ফুলগুলো বের করে নিয়ে মাকে সাজাবো। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, কিভাবে সরস্বতী ঠাকুরকে আমি আমার বাড়িতে পুজো করি আজকে তোমাদের সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি ফুলগুলোকে থালার মধ্যে নিয়ে নিলাম, এবার মাকে পরাবো একটা একটা করে। এই ঠাকুরটা আমার এবছরের ঠাকুর, আর যেটা বাঁ দিকে রয়েছে সেটা হচ্ছে আগের বছরের ঠাকুর। আমি প্রতি বছরই জোড়া ঠাকুর পুজো করি। আমার বাড়িতে একটা ঠাকুর সারাটা বছর থাকে, তাই প্রতি বছর আমার বাড়িতে জোড়া সরস্বতীর পুজো হয়। মালা পরানো হয়ে গেলে আমি ডাবগুলোকে সিঁদুরের ফোঁটা দেব, দ্বার ঘট সমস্ত কিছু সাজাবো একটা একটা করে। তাই সমস্ত কিছু ব্যাগের মধ্যে ছিল, সেগুলো বের করে নিচ্ছি। একটা একটা করে বের করে নিলে দেখে দেখে সাজানোটা সুবিধা হয়, তাই সমস্ত কিছু ব্যাগ থেকে বের করলাম। বের করে নিয়ে এবার সাজানো হবে।
মায়ের পায়ে আলতা পাতা দিলাম। তোমরা এই স্টেপগুলো ফলো করলে অনায়াসেই সরস্বতী ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করতে পারবে। যারা যারা হয়তো জানো না অনেক কিছু, তাদের জন্য এই ভিডিও। তারা দেখে ব্লগটা দেখে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। তো দেখো, আলতা পাতা দিয়ে তারপর আমি মায়ের হাতে দূর্বা বেঁধে দেবো। মাকে সাজানো হয়ে গেছে। এরপর আরো অনেক কিছু বাকি আছে। পরপর এবার ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করতে হবে। তীরকাঠি, এগুলো মাটি দিয়ে তীরকাঠি দিয়ে প্রথমে আসনটাকে সাজাতে হবে মায়ের। এখানেই ঘট বসবে, তাই তীরকাঠি দেওয়া হয়ে গেল। এবার আলপনা দিয়ে তারপর ঘট বসাবো। তো আগে আলপনাটা দিইনি, কেননা আলপনাটা শুকাতে টাইম লাগে। আলপনাটা কেমন দেওয়া হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কারণ আমি আমার মতো করে আলপনা দিই। এক এক সময় এক এক রকমের আলপনা, কিন্তু অনেকটা সময় লাগে। এই সময়ে তাড়াহুড়ো করেই আলপনাটা দিতে হয়, কারণ হাতে সময় নিয়ে সবকিছু করতে হবে। ঠিক টাইমে পুরোহিত এসে যাবে, তাই তাড়াহুড়োর মধ্যেই আলপনাটা দিতে হয়। আলপনা দেওয়ার পর টাবের মধ্যে আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরটাকে তৈরি করে নেব।
আয়োজন কমপ্লিট হতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগে। তাই এক এক করে ঠান্ডা মাথায় এই সমস্ত আয়োজন কমপ্লিট করতে হয়। তাই এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা এভাবে পুজো করবে। কারণ একা হাতে পুজো করতে গেলে একটু সময় নিয়েই পুজোর আয়োজনটা করতে হয়। উলুধ্বনির মাধ্যমে আমি ঘরটা বসিয়ে দিলাম। এরপর ঘরটাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এরপর দ্বারঘট সাজাচ্ছি। দ্বারঘটে মানে দরজার দুটো সাইডে দুটো ঘট দিতে হবে। দ্বারঘট সাজিয়ে আমি দরজার দুপাশে বসিয়ে দিলাম। দ্বারঘট দিয়ে আলপনা দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ঘটের ওপর চেলি দিলাম, তারপর চাঁদমালা দিলাম। চাঁদমালা দিয়ে মাকেও চাঁদমালা দেব। এগুলো এরপর আস্তে আস্তে এগুলোকে একটা একটা করে গুছিয়ে নিতে হবে। এই স্টেপগুলো পরপর ফলো করলে তোমরাও পারবে সরস্বতী পুজোকে সুন্দরভাবে পুজো করতে। অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, তাদের জন্য এটা। ঘটের উপরে পান সুপারি পইতে দিতে হবে। এরপর মেন জিনিস হচ্ছে আবির। তাই পঞ্চগুড়ি পঞ্চরং দিয়ে মায়ের ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। পদ্ম ফুলগুলোকে সুন্দরভাবে এভাবে খুলে নিতে হবে। পদ্ম ফুলের কিন্তু এক একটা পিসের দাম হচ্ছে 60 টাকা করে। তাই দুখানা আমি পদ্ম ফুল কিনেছি। কালকে পদ্ম ফুলের দাম ছিল প্রচুর। দেখো সুন্দরভাবে পদ্ম ফুলগুলোকে খুলে নিচ্ছি। এরপর আমরা ভোগ নিবেদন করব। যা কিছু সামর্থ্য অনুযায়ী যার যেমন ইচ্ছা সেরকম ভাবে মাকে ভোগ নিবেদন করতে পারো। তাই এক এক করে আমি মায়ের সমস্ত ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। মোটামুটি আমার পুজোর জোগাড় কমপ্লিটের দিকে। এরপরেই ঠাকুর মশাই এসে যাবেন পুজোর জন্য।
পঞ্চদেবতার জন্য এইভাবে প্রতিটা ফল থালায় দিতে হবে আর আতপ চাল ভিজিয়ে এইভাবে পঞ্চদেবতার জন্য ভোগ নিবেদন করবে। পঞ্চামৃত থেকে শুরু করে সমস্ত আয়োজন আমার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের স্নানের জলও রেডি, সমস্ত আমার কমপ্লিট হয়ে গেল পুজোর। এবার ঠাকুর মশাই আসার অপেক্ষা। ঠাকুর মশাই এসে গেছেন, এবার পুজো শুরু হবে। তোমরা পুজো দেখতে থাকো, দেখো কেমন ভাবে পণ্ডিত মশাই পুজো করছেন।
কমপ্লিট হলো। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে। আর অনেক ভিডিও পাওয়ার জন্য আজ এখানেই রাখি। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম।